আমি প্লেট লাগবে না, ডাইরেক্ট একশোটা চলে যাই, গামলাই খাই, ওই ক্যালকাল ভাত নিতে আমার ভালো লাগে না। দেখছি না আব্বা, এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি বলে আমাদের সংসারে আয় বরকত কিছু থাকবি, এমনি বলে আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরে না রে গোল্লা? না আমু বিরক্ত লাগে, এই পকিলে হানি একটু একটু করে ভাত লবো আর খামো, এই হয়। ছোটকালে তো এই গামলায় খাই, কই আমাকে ফ্যামিলির আয় বরকত তো কমে। নিজেদের বাড়িতে এত আয় বরকত থাকলি পারে, তাহলে পারে এই মামার বাড়ি এসে পড়ে থাকতি না, বুঝছিস? এই বহর, তুই এমন ভাবে কথা কইছু মনে করছেন গোল্লা সারা বছর মামার বাড়িতে এসে পড়ে থাকে। কইতে দেন মামানি, কইতে দেন। ওই ভাইগুলোকে পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে, কি করবে কন। তুই কি করলু? তুই আব্বার টিম নিবি কি তোর? মুই ডালকে ভাত খাইতে নিবি বেড়া। তাই বলে তুই আব্বার টিম নিবি? মামুর ডিম কি বেড়া, মুখরা ডিম। আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে, সে তো হারা জীবন খাইছে। ডিম খামু আন বেটা মোরা, মোরা হচ্ছে জুয়ান, মুখা হন ডিম খাওয়ার বয়স। কি কর মামু? দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। আব্বার টিম ফেরত দে। তুই তো মজা দাও, হ্যাঁ? মামুর ডিম খাইতে আছে ভাই নাই, হিসাব ওই বেহাগো মধ্যে। তুই ডাইলের মাল ডাইল দিয়ে ভাত খাইতে দরদ দেখাও বেটা। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে? এই বয়সে, একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না। ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাইরে যাবে, আমাকে মামুর টাস করে মরে যাবে। ডিম খাওয়াও না আজরাইল বলা বেটা। মামা নেই, ডিমের মূল জিনিস হয়েছে আপনার কুসুম। মনে করেন যে একটা নির্দিষ্ট, হ্যাঁ ওই মনে করেন যে বয়স 30 যদি বাড়াই যায়, ডিমের কুসুম তার জন্য হারাম। ওরে মা, তোর জন্য আজকে এত বড় একটা শাস্তি ভোগ করা লাগছে। মনে হইতেছে খিদে হাত ফেল হয়ে যাবি রে। তোকে আমি এত করে নিষেধ করলাম, আমার সাথে চালাই করবে যাস নে। এমন ভাব করতেছি বড় ভাই, মনে হচ্ছে জীবনে বুঝি প্রথম তোর ভাত বন্ধ হয়েছে। মাসের মধ্যে 36 দিন পেটের মধ্যে কার্ফু লেগে থাকে, আবার সেটাতে একবারের জন্যই হয়, এবার যে অনন্তকালের জন্য হয়েছে রে। আহা বড় ভাই, অস্থির হইসনি, চুপ করে বসে থাক, চিন্তা ভাবনা করবার দে। তোর কোনো চিন্তার মধ্যে আমি নাই, তুই টাকার ভাগ দে। কোন টাকার ভাগ? কে আমার কাছে 200 টাকা নিস না? ওই 100 টাকা তুই নে, আমার 100 টাকা ভাগ দিবি। আমি চাটমোহর বাজারে হোটেলে ভাগ খেয়ে আসবো। ওই টাকার ভাগ আমি তোরে কি জন্য দিব রে বড় ভাই? ওই টাকা কামাই করেছি আমি, তোর ভাগ দেবো কি জন্য রে ভাই? আব্বার কাছে যখন টাকাটা আমি চাচ্ছিলাম, তুই 1000বার আমার নিষেধ করিস রে ভাই। এ ভাই, তুই তো অনেক সুযোগ সন্ধানী হয়ে গেছিস রে ভাই। এখন চোখ উল্টাইতেছিস না? তোর সাথে থেকে অনাহার ভোগ করা লাগবি, আর তোর নিজের পকেটের মধ্যে টাকা দিয়ে তুই কায়দা করতেছিস না? আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা নাই তোরই, তোর খিদে লাগে নাই, যাই এই 200 টাকা দিয়ে চাটমোহর বাজারে হোটেলে ভাত খাইস চলে। 200 টাকা দিয়ে তুই কয় বেলা ভাত খাবি রে বড় ভাই? তারপরে যদি সালিশ বসে টাকা যদি ফেরত দেওয়া লাগে, তখন তো আমসালা দুটোই যাবি না। ভাই রে, তোর মাথার মধ্যে আর কবে যে বুদ্ধি হবেই। গুল্লারে বড় বড়টা করে আনিলাম, তুই ঠিকই খাইতেছে। একটা বার আমাকে কথা মনে পড়তেছে। তাই দেখতেছি, কাম কর, বালিশটা পেটের মধ্যে জাতা দিয়ে রাখ।